Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTech and Diploma Engineering courses in its Lush Green campus. For admission, contact the number shown. প্রগতিশীল সমাজ ব্যবস্থায় নবপ্রযুক্তির জয়যাত্রা যখন সমগ্র বিশ্বজুড়ে এগিয়ে চলেছে, সেই সন্ধিক্ষণে দাঁড়িয়ে ছাত্রছাত্রীদের কাছে বিজ্ঞান মেলার গুরুত্ব অপরিসীম। আজ দক্ষিণ শহরতলির জগন্নাথ গুপ্ত ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স অ্যান্ড হসপিটাল এবং বিবিআইটির যৌথ উদ্যোগে জিমস হসপিটাল অডিটোরিয়ামে শ্রী জগন্নাথ গুপ্ত ইউথ সায়েন্স ফেয়ারের শুভ সূচনা হলো আজ। বিজ্ঞান মেলার উদ্বোধন করেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। এই বিজ্ঞান মেলায় ৬৫টি স্কুল অংশগ্রহণ করেছে। প্রতিটি স্কুল ২টি করে প্রজেক্ট প্রদর্শন করছে। ছাত্রছাত্রীদের উৎসাহ দিতে প্রজেক্ট তৈরির জন্য ৬,০০০ টাকা করে প্রদান করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে এসে মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানান, এখানে এসে খুবই ভালো লাগছে। ১২০টি মডেল প্রদর্শিত হচ্ছে। এর ফলে সায়েন্স ফেয়ারের মধ্যে দিয়ে ছাত্রছাত্রীদের মেধার বিকাশ ঘটবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক অশোক দেব, জিমসের সিএসও নিবেদিতা চ্যাটার্জি, মেডিকেল কলেজের প্রিন্সিপাল শান্তনু কুমার ত্রিপাঠী ও ইসরোর বিজ্ঞানী সৌরভ ব্যানার্জি প্রমুখ। স্যার সবাই একটু হাতটা রাখুন স্যার। এটা গ্রুপ ছবি একসাথে মোমবাতি দিয়ে শুরু করুন না। এক সেকেন্ড রাখুন। থ্যাংক ইউ। যেটাতে প্রচুর চার্জ আছে মেনটেনে চিত্র খাবারটা এসে এই পেছনে চলুন, পেছনে চলুন, পেছনে চলুন, পেছনে চলুন, পেছনে চলুন। আজকে প্রোগ্রামটা এসে আপনার কেমন লাগলো? খুবই ভালো লাগছে। জগন্নাথ গুপ্তা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড হসপিটাল, সেখানে এসে খুবই ভালো লাগছে। প্রায় ১২০টি মডেল এখানে প্রদর্শিত করবে ছাত্রছাত্রীরা। এবং এই মেডিকেল কলেজের সাথে ১২০০ বেডের একটি হসপিটাল রয়েছে। দারুণভাবে আমি এসেই দেখলাম প্রচুর রোগী সেখানে আসছে এবং এখানে যারা পড়াশোনা করছে তারা হাতে কলমে যে শিক্ষা, চিকিৎসার শিক্ষা, সেখান থেকেই এরা গ্রহণ করতে পারবে। এবং এই যে সায়েন্স ফেয়ার এখানে অনুষ্ঠিত হচ্ছে, এতে ছাত্রছাত্রীরা উৎসাহিত হবে এবং তাদের ভেতরে যে মেধা রয়েছে এবং যে ইনোভেটিভ যে পাওয়ার রয়েছে সেটা ব্যবহার করে তারা যে মডেলগুলো এখানে তৈরি করেছে, শিক্ষকরা আছেন সেগুলো দেখবেন এবং তার মধ্যে থেকে নতুন কিছু আমরা ভাবনা পাবো। এবং ছাত্রছাত্রীদের এই যে প্রয়াস এবং এই ফেয়ার অনুষ্ঠিত করার মধ্যে দিয়ে বেশ কিছু স্কুল, এই বজবজ এবং তার পার্শ্ববর্তী এলাকার যত স্কুলের ছেলেমেয়েরা রয়েছে, তারা এই যে সুযোগটা পাচ্ছে এবং সেই সুযোগটা যে করে দিচ্ছে এই ইনস্টিটিউশন, এই কলেজ, এবং যারা মডেল নিয়ে আসছেন তাদেরও একটা সাম্মানিক এই কলেজ থেকে দেওয়া হচ্ছে। সত্যি এটা অন্য কোথাও দেখা যায় না। ফলে এই কলেজের ছাত্রছাত্রীদের বড় করে তোলার যে প্রচেষ্টা, সেটাকে অবশ্যই আমাদের প্রশংসা করতে হয়।
স্যার প্রথম কোনো একটা মেলা, যে মেলা দেখা যাচ্ছে উদ্যোক্তারাই নিজেরাই পয়সা খরচা করে স্কুলের ছাত্রছাত্রীদের আহ্বান করছে এবং যাতায়াত খরচাও তারা দিচ্ছে। আমি তো সেটাই বললাম যে এ ধরনের উদ্যোগ কোনো সংস্থাই করে না। যেটা এই জগন্নাথ গুপ্ত ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড কলেজ করেছে, হাসপাতাল করেছে, সেটা তাদের অবশ্যই ধন্যবাদ জানাতে হয়, প্রশংসা করতে হয়। যে এভাবে যদি তারা এগিয়ে আসে তাহলে আমাদের যে ছেলেমেয়েরা রয়েছে, অনেক দরিদ্র পরিবারের ছেলেমেয়েরা, অথচ তাদের মেধা রয়েছে, তারা অনেকটা সহযোগিতা পায়, তারা অনেকটা উৎসাহ পায়। ফলে সেখান থেকে আমরা অনেক বড় বড় মানুষকে আগামী দিনে পেতে পারবো। এই সহযোগিতা এই ইনস্টিটিউশন করছে, এটা সত্যি প্রশংসনীয়। গ্রামীণ এলাকায় এরকম সায়েন্স কলেজ রাজ্য সরকার 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার আগে পশ্চিমবঙ্গে মাত্র 11টি মেডিকেল কলেজ ছিল, কিন্তু আজকে সেটা এসে দাঁড়িয়েছে 38-এর মতো সরকারি ও বেসরকারি মিলে। এটা আমাদের সরকার করেছে। ফলে আগে ডাক্তারি পড়ার ক্ষেত্রে মাত্র 900 সিট ছিল, এখন সেটা 5000-এর উপর। এটা আমাদের সরকার 15 বছরের মধ্যে করতে পেরেছে। ফলে অনেক বেশি ছাত্রছাত্রী সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে ডাক্তারি পড়ার সুযোগ পাচ্ছেন এবং আমরা সেই ডাক্তারকে পেতে পারবো। একটা ডাক্তার পেতেও সে মানে পোস্ট গ্রাজুয়েট করা পর্যন্ত বা এমডি করা পর্যন্ত একটা ডাক্তার পেতে অনেক বছর সময় লাগে, 12-14 বছর সময় লাগে। আমরা সেই যেভাবে ডাক্তারের সিটে বাড়িয়েছে, মেডিকেল কলেজের সংখ্যায় রাজ্যে বাড়ানো হয়েছে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে, তার সুফল কিন্তু আগামী দিনে পাবে পশ্চিমবঙ্গ। চিকিৎসার ক্ষেত্রে অনেকটা নতুন দিগন্তে কিন্তু খুলে গিয়েছে বাংলায়। আপনার নাম? আমার নাম ডক্টর নিবেদিতা চ্যাটার্জি। আপনি? আমি এখানকার সিএসও, আমাদের 1250 বেডের হাসপাতাল এবং মেডিকেল কলেজের ইউনিট। আজকে প্রোগ্রামটা কি ছিল? ইউথ সায়েন্স ফেয়ার। কতগুলো স্কুল এখানে পার্টিসিপেট? 65টা স্কুল পার্টিসিপেট করেছে। এক একটা স্কুলের 2টো করে প্রজেক্ট, মানে এক একটা স্কুলে 8 জন করে বাচ্চারা এসছে, তাদের বিভিন্ন রকমের প্রজেক্ট আমাদেরকে শো করার জন্য। শোনা যাচ্ছে যে আপনারা প্রতিটি স্কুলকে একটি করে বাস প্রোভাইড করেছেন এবং 3000 টাকা করেও দিয়েছেন। একদম, প্রত্যেকটা স্কুলকে 3000-ই নয়, প্রজেক্ট অনুযায়ী 3000 টাকা করে, মানে এক একটা স্কুল যদি 2টো করে প্রজেক্ট হয় তাহলে 6000 টাকা করে দিয়েছি বাচ্চাদেরকে, যাতে ওরা সরঞ্জাম জোগাড় করে প্রজেক্টটা বানাতে পারে। এবং আমরা 10খানা বাস দিয়েছি প্রত্যেকটা স্কুলের বাচ্চাদেরকে সকালে এখানে তুলে আনার জন্য, প্লাস খাওয়া দাওয়ার ব্যবস্থা। অবশ্যই। যেটা শোনা যাচ্ছে যে এখানে যারা নাকি পুরস্কৃত হবেন তারও একটা পুরস্কার মূল্য রয়েছে। একদম, পুরস্কার ফার্স্ট প্রাইজ আমাদের রয়েছে 25,000, সেকেন্ড প্রাইজ 15,000, থার্ড প্রাইজ 10,000। এছাড়াও আমাদের জুরি অ্যাওয়ার্ড, ডিসিপ্লিন অ্যাওয়ার্ড, এরকম অনেক অ্যাওয়ার্ড রেখেছে। আজকে কে কে এসেছিলেন প্রোগ্রামে? বিবিআইটির আমাদের প্রিন্সিপাল এসেছিলেন, মেডিকেল কলেজের প্রিন্সিপাল এসেছিলেন, ইসরোর গবেষক এসেছিলেন, যাদবপুর ইউনিভার্সিটি, আইআইটি খড়গপুর ওনারা এসেছিলেন, আমাদের এমএলএ যিনি লোকাল উনি এসেছিলেন, মিনিস্টার, ট্রান্সপোর্ট মিনিস্টার উনিও এসেছিলেন। এটা কদিন ধরে চলবে? আজ আর কাল সারাদিনের প্রোগ্রাম রয়েছে। এটা কি প্রথম? এই প্রথম হলো আমাদের এখানে। পরে কি আবারও প্রত্যেক বছর এটা আরও বড়োভাবে করার আমাদের সদিচ্ছা রয়েছে। ভেতরে বসে দেখছি দক্ষিণ শহরতলিতে এই প্রথম যে কোনো আনন্দ অনুষ্ঠানের সাথে সুহানি ব্যাংকুয়েট, গঙ্গারামপুর রোডে উৎপল দত্ত মঞ্চের বিপরীতে সুহানি ব্যাংকুয়েট। Institute of Technology, Kolkata, conducting AICT recognized and university affiliated MBA Engineering and Polytechnic program. Padma Shri Dr. K.L. Chopra, ex-director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadavpur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIT. আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স। দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহাশতলা পুরাতন ডাকঘরের মাতারা এন্টারপ্রাইজে।